আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে, অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই। নবীজি যেমন 13 জনকে মাফ করেছিলেন, বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাফ ধরেও থাকে ওখানেও এদেরকে মেরে ফেলা লাগবে। 1500 বছর আগে যদি 13 জন ওইরকম হয়, 1500 বছর পরে আমার মনে হয় এখন 26 জন হয়ে গেছে। তার ভেতরে এই কালা অন্ডকষ্ট উড়িয়ে গেছে। এরকম আরো যে শয়তানগুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো 3 বছর 5 বছর 10 বছর 15 বছর জেলে ছিল, এদেরকে আপনি কি জবাব দেবেন? মাফ করে দিলেই সব হচ্ছে? কেউ যদি জালেমকে মাফ করে দেয় সে যেন মুসলিমের উপরে অবিচার করে। এজন্য ভুক্তভোগী যারা, আমরা তো জানি, আমার মেয়েটা আমারে চেনে না, ছোটটা, আমার মনে কি দুঃখ বলেন তো? আমি যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন, কিচ্ছু জানি না। কিন্তু সুখের সংবাদ, গত পরশুদিন আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই। এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই, ওপরের নির্দেশ ছিল তাই। এখন যেহেতু এড়া ঘোড়া, কোনো চাপ নেই, এ মামলার কোনো বিচার নেই, সব ফেলে দিলাম। আজকে আমার উকিল দেখা করে বলল যে সব বাতিল করে দিয়েছে। আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হলো, আর এইটার কারণে 3 বছরের জেলে রাখা লাগবে, অথচ সাজাও যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ 3 মাস রাখার মতো, অথচ বিনা কারণে রেখেছিল কয় বছর? 3 বছর। আপনি তো মাফ চাচ্ছেন জনগণের কাছে, জনগণের ভেতর তো আমি একজন, আগে আমার কাছে মাফ চাবেন। আমি মন থেকে যদি মাফ করে দেই আপনি মাফ পাবেন। আমি যদি বলেন হুজুর আল্লাহ না, আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে, কারণ এই দায়িত্ব এখন আল্লাহর নেই। আল্লাহ তো হক্কুল্লাহ আর আমি হক্কুল ইবাদ। এক কথা বলেন, আপনি কোন মুখ নিয়ে ব্যারিস্টার আরমানের বোর কাছে মাফ চাবেন বলেন? আমান আজমির স্ত্রীর কাছে কি করে মাফ চাবেন? মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে, গত বছর বিয়ে করে ফেলেছে। শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল, কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে না। এত বড় কঠিন হয় মানুষ, একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেঁচে আছে, আপনি ধৈর্য ধরেন, বের হবে। আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন, আর আমরা জানি যে উনি নেই। মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো, যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই। কিন্তু এমন অবস্থায় রেখেছিলেন এর 8টা বছর, এত তারপরও কোনো অপরাধে জড়ায় নাই, ভাগ্য ভালো। কথা বলে না কেন? অন্য কোনো সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত। 76 বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করবে, আর তাদের বয়স 35 বছর 32 বছর। এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা 8টা বছর স্বামী আছে কি নেই এই দোদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে, এগুলো আল্লাহর টাটকা নির্ভেজাল ওলি। আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর ওলি মহিলা এই পৃথিবীতে একজন আছে, এদেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার কন্যা জান্নাতে যাবে। শয়তান এগুলো শুনতো আর হাসতো, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। গাইবান্ধাবাসী, যে আয়াতটা দিয়ে আমি কথা শুরু করেছিলাম, এবার আসেন আল্লাহ বলেন এই যে নাজ্জাআতাল লিশাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। রিমান্ডে আমিও 10 দিন ছিলাম, আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত হ্যান্ডকাপ দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিল আমি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। একেবারে যে কোরআন আমার সামনে, আমি সত্য কথা বলছি, জোহর আসর মাগরিব ইশা আমি ইশারায় পড়েছিলাম, কারণ জানি না যে এখন জোহর না আসর। মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল, ওখানে দিন রাত বোঝা যায় না,
এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে? ছাড়ি দিত ওপর থেকে, কিসের নামাজ পড়বা? যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি কয়েকটা এত খারাপ, এত জানোয়ার, আল্লাহরও ভুল ধরতো। বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি? আমরা মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতিগুলো আছে নিয়ে এসে বলতে যে নখ তুলি এইগুলো দিয়ে। আর এখন জালেমদের একটু শুধু ডিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না। এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ 8 বছর 10 বছর, আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে 7 তলা থেকে। কারারক্ষীরা বলতো, এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো, হুজুর এখানে অনেকেই 2 বছর 3 বছর 5 বছর আছে, কেউ জানে না। আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বের হওয়ার পরে এমন এমন থ্রেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়েব হয়ে যাব। আল্লাহ যেহেতু নিজে দয়া করে এখন সুযোগ দিয়েছে, এ বাংলাদেশে শুধু ডিবি অফিসে না, এই ডিজিএফ এর দায়িত্বে যারা আছে, আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না, এরকম বহু জায়গায় আছে যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। এটা মানবতার সাথে সব চাইতে বড় অপরাধ এই আয়না ঘর, এই গুম। আজকে বিশ্ব গুম দিবস ছিল। বাংলার মানুষেরা এই কঠিন কঠিন শাস্তির পরও আমরা ব্যারিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখলাম ওনার মাথার চুল উঠে গেছে কিন্তু চামড়া ওঠে নাই। আর আল্লাহ বলেন নাযাতাল লিশাওয়া, এই লাজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। এখন আপনি টের পাচ্ছেন তো কঠিন কত বড় ভয়ঙ্কর জায়গা। এই লাজার ভেতরে আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে লাজা ডাকতে থাকবে যারা সত্যকে সত্য জানার পরেও পিঠ ফিরিয়ে চলে গেছে। এই যে সেই 8:30 থেকে 9:30 থেকে আরম্ভ করেছি, এখন 10:30 বাজতেছে। 1 ঘন্টায় যত কথা বললাম, একটা কথা কোরআনের বাইরে, হাদিসের বাইরে মন মতো বলেছি। এখন উদাহরণ যদি দিয়েছি কোরআনের সাথে মিলিয়ে দিয়েছি। এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোনো জালেমের হাতে ধরা দিতে চাই না। আমরা এখন কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই। কারণ এ দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, বাবা চালিয়েছে অনেক দিন, আমরা দেখলাম। আমি দেখি নাই, মুরব্বি দেখিস। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, কারণ 92 সালে জন্ম। এ মুরব্বিরা দেখেছে। চাচা চালিয়েছিল, আমি দেখেছি না, কানে জানি না, শুনেছি। কথা বলছে না কেন? ববরটা তো দেখলাম, ভাবিরটাও দেখেছি। সবাই তো সবার মতো চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আজকে কে যেন ফতোয়া দিয়েছে যে নারায়েত তাকবীর এই শব্দটা বলা শিরক। কারণ নারায়েত মানে নারুন থেকে এসেছে, এটা পাগল। নারায়ণ শব্দটা নারতুন থেকে, নারতুন মানে উচ্চ, তাকবীর মানে আল্লাহর আওয়াজ। তাকবীর মানে কি? নারায়েত তাকবীর, এই উচ্চ আওয়াজে আপনি তাকবীর দেন। এই শব্দটা এখান থেকে, ওরা নারায়ে এখান থেকে নিয়ে এসেছে। নারুন মানে আগুনের তাকবীর। এটা আমাদের কলবের, অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবীর। এটা হযরত ওমর যেদিন দিয়েছিলেন, কাফেরেরা তাড়াতাড়ি করে দরজা জ্বালানা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। সুতরাং এই তাকবীর আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি। এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল,
আপনি আল্লাহু আকবারের শব্দের যদি মৌলবাদ বলে উল্টাপাল্টা ফতোয়া দেন, আপনার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। তাহলে সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি। অনেকে এখানে এসেছে এশার নামাজে হয়তো পড়তেও পারেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন। বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সত্যিই যদি আল্লাহর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন। আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা 17 বছর চেষ্টা করে জালেমের একটু চুল পরিমাণ নড়াতে পারে নাই, কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা, আমার মনে হয় আল্লাহ আবাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে। এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয়। আরে বিজয় আসলে যে 7টা কাজ হয়, তার 1 নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। এই 26 দিনে আমরা যেটা দেখতে পেলাম, কথা বলে না কেন? 25 দিনে 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাকান, কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করে আজ ইসলামে আসতেছে। আজকের একটা জরিপ পেয়েছি, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 20 জন মানুষ চাইতো 100 জনের 20 জন যে ইসলামে দেশে কায়েম হোক। কিন্তু এই 25 দিনের মাথায় এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। এ সময়টা একটু চাইতে দেন। বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এ মানুষগুলোর যে ইখলাস আমি দেখেছি। আমি তো বাস্তব ওয়াজ করছি ওনার সাথে, আমি 4 দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল, লোকটার ইমান। এটা পরবর্তী আয়াতে ওইটা আসবে। ওনার যে মর্যাদা, ওনার যে ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে। আমির হামজাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না। আমি কত আলেমকে জেলখানায় কাঁদতে দেখেছি, আফসোস করে, এমনকি আল্লাহকেও দোষারোপ করে। অথচ লোকটা একটা জেনারেল মানুষ, একটা ডাক্তার, কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। আমি যে প্রথমে বলেছিলাম, কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন, কারণ ওনার আমল, ওনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, ইখলাস আমি নিজের কাছে থেকে 4 দিন দেখেছিলাম। আমি যুবক মানুষ, এখন 33 বছর বয়স আমার। সারাদিন কোনো কাজ ছিল না, শুধু চিন্তা ছাড়া। তারপর রাত 9টা 10টার পরে আমি শুয়ে পড়তাম। আর এই মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা। ওনার ছেলে ওই সময়ও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার সহকর্মী সহযোদ্ধা ছাড়া এই যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে। ওনার দলের প্রতীক নেই, দল নিষিদ্ধ। এরকম কঠিন মুহূর্তেও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই। প্রতি সপ্তাহে 4টা 5টা করে হাজিরা দিয়ে দিয়ে যে 8-9 ঘন্টা গাড়িতে থাকা লাগতো। যখন জেলখানায় এসে পৌঁছা ধরা 9:30 10টায়, বলতাম স্যার খাবার খাবেন না? আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে, ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায়, চুরি করে নিয়ে এসে দেয়। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে করবো কি? কেন আপনার সন্তান আছে ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নেবেন না? আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে, আমারে বলছে, হামজা আমার সন্তান সহ, স্ত্রী সহ, আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি।
আমার তো একেবারে পুরাপুরি বিশ্বাস ওই দিন থেকে যে ওনার এই তাওয়াক্কুলের কারণে এই 25 দিনে 20 থেকে 35-15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে। এজন্য মানুষগুলোর ইখলাসের আপনি দাম দিতে শেখেন। এদেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন 1 নম্বরের তালিকায় থাকে যারা ভুয়া ভুয়া তুলেছিল, তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশে একজন প্রতিচর্যা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন। ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরে জামাত আর শিবিরেরা। বাকিগুলো যারা এগুলো তুলতেছে, এই কথা শোনে নাই, বাকি যারা এগুলো তোলে অধিকাংশগুলোই মিথ্যাবাদী। দেশপ্রেমের ধোঁয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোনো চিহ্ন নেই। পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট, কথা বলে না কেন? এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি, বিরাজ করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি। আর কে বলছে দেশ শয়তান এগুলো দেখে হাসতো, এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে। এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে। বিবেক থাকার পরও যদি কেউ উল্টা দিকে চলে যান, সে যে দলের লোক হন, আপনাকে আল্লাহ লাজাই দেবে। লাজাই গেলে প্রথমে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে থাকবে, এটা আজকে অনেকেই 17 বছর মনে করেছিল। এজন্যই তো পদ্মা সেতুর চাইতেও একজনের টাকা বেশি। এই দরবেশের টাকার পরিমাণ দেখেছেন, শুধু ঋণ ছিল 36,000 কোটি টাকা পদ্মা সেতু বানাতে। 2 নাম্বারই করে লেগেছে মাত্র 32,000 কোটি। তার মানে ওর টাকা দিয়ে আরেকটা বানানো যাবে। এ আয়াতের সাথে 100 ভাগ মিলে গেছে। ওরা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে আমার কাছে থাকবে, এ আর হাত ছাড়া হবে না। আল্লাহ এমন ভাবে ধরেছেন, চোখ বন্ধ করার সময় দেয়নি। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ মানুষের কিছু আচরণ এবার তুলে ধরবেন। এবার আমি সহ যারা বসে আছি প্রত্যেকে আল্লাহর এই আয়াতের সাথে মিলান। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত রূপে। সব সময় মানুষ শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। 2 নম্বরে ইদা মাসাহুশ শাররু জাজুআ। যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন হায় হতাশ করে, তখন একেবারে পাগলের মতো হয়ে যায়। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ। যখন তাকে কোনো কল্যাণ ভালো কিছু পায় তখন ওই লোকটা কৃপণ হয়ে যায়। মানুষের কিছু চরিত্র বর্ণনা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির, বিপদে পড়লে মানুষ হায় হতাশ করে, নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কিন্তু তারা না, ইল্লাল মুসাল্লিন। মুসল্লিরা বাদ দিয়ে কারা বাদ? আমরা এখানে যারা আছি মুসল্লি কিনা বলেন তো? বলেন বলেন। জীবনে যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না। মুসল্লি যারা আছে তাদের এবার আল্লাহ 12টা গুণ দিচ্ছেন। সব মানুষের ভেতরে আগের বর্ণিত এই গুণগুলো আছে। এরা অস্থির, নিয়ামত পেলে এরা কৃপণ হয়ে যায়, বিপদে পড়লে হায় হতাশ করে। কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না। মুসল্লিদের ভেতরে যেহেতু এগুলো থাকবে না, আর আমরা মুসল্লি দাবি করছি, কোরআন বলছে তোমাদের ভেতরে 12টা গুণ থাকা লাগবে। কয়টা? আজকে এই 12টা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন, তাহলে এই মাহফিল সাকসেস হবে। কথাগুলো আমরা বলছি, এই মাহফিলটা যেহেতু এতিমদের জন্য দিয়েছে, ওনারা বারবার পেছন থেকে খোঁচাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার এতিমের জন্য। 3-4 মিনিট সময় দিচ্ছি, 12টা গুণ আমি বলবো। যারা যাচ্ছে
ওনাদের কাছে সর্বোচ্চটা একেবারে শেষ, বাড়ি যাওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়ে দেবে। আপনি রাখবেন না ভাই। আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে, মনে হয় যে পীরগঞ্জে আছে একটা, এরপরে কোথায় কোথায় যেন আছে, আমি মনে নেই সঠিক। এলাকায় আসলে এশার নামাজের পরে আমারে তুলে দিয়ে, আর মাইক নেবেন জেলা শহরের পাওয়ারওয়ালা মাইক। আমার আজকে গলাটাও ব্যথা করছে, যারা যাচ্ছে কই লোকজন কই। আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের জন্য 2টা বই লিখেছিলাম, জেলখানায় বসে বসে কোর্ট করে, বাইরে এসে ওটা পাবলিশ করেছি। ওই যে গাড়ি আছে ডানে, আপনার মেয়ের জন্যে, বিশেষ করে মেয়ের জন্যে আর বর জন্যে নিয়ে যাবেন, ওদেরকে আগে পড়াবেন। পারিবারিক জীবনে স্বামীর সাথে অশান্তি হবে না ইনশাল্লাহ। ওটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যেন। ওই যে ওই ডানে গাড়ি আছে। আব্দুল করিম ভাই 10,000 টাকা পাঠিয়েছে, জোরে বলেন মারহাবা। মাওলানা নজরুল ইসলাম ভাই 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। আলেমরা টাকা দিচ্ছে, আর যাদের টাকা আছে এরা কি করছে? আবু বকর সিদ্দিক ভাই পাঠিয়েছেন 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আবু তালিব সরকার ভাই পাঠিয়েছেন 3,000। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের এবং একামতে দিনের এই খাদেমের, এমনিতে তারা মাসলুম, এই 15 বছর এই মানুষ মাসলুম মানুষগুলোর টাকা যেন আবু বকরের সাথে কবুল করেন। এই ওঠা উঠি করে এফিডেভিট করা আছে। গোলাম মোস্তফা 10,000।